আমার আজকে বিপদগ্রস্ত, ইমামরা সত্য কথা বলতে পারে না। এক মুলি সাহেব গেছে ওই আপনাদের বহরমপুরে ইমামতি করতে গেছে, বহরমপুর শহরে। তো শহরের ব্যাপার বুঝতে পারছেন, ইমামতি করতে গিয়ে ইমাম সাহেব প্রথমে একদম জেরে সুদের বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। জুমার পর সেক্রেটারি বলছে, মুলি সাহেব তোমার চাকরি শেষ, আর চাকরি নাই। কেন বলুন তো? শহরে থানার বড়বাবু নামাজ পড়ে, কোর্টের জজ নামাজ পড়ে, উকিল নামাজ পড়ে, সবই তো খালি মাল লেনদেন করছে। জি বলছে, মুলি সাহেব তোমার চাকরি নাই, আউট। তো মুলি সাহেব বলছে, আল্লাহু আকবার, কোরআনের কথা বললাম, সুদের বিরুদ্ধে বক্তব্য দিলাম, ঘুষের বিরুদ্ধে চাকরি চলে গেল। ও রাগ করে বেলডাঙ্গার মতন জায়গাতে চাকরি নিয়েছে, একটু ছোট শহর। ওইখানে গিয়ে প্রথম দিন বক্তব্য দিয়েছে পর্দার বিরুদ্ধে, পর্দা মানে বেপর্দার বিরুদ্ধে, পর্দার পক্ষে। মুলি সাহেব তো আর জানে না যে সেক্রেটারি বউটা সরকারি চাকরি করে বেপর্দা, ওটা মুলি সাহেবের জানা নাই। খুতবার পর মুলি সাহেবকে সেক্রেটারি বলছে, মুলি সাহেব তুমি আমাকে বাঁশ দিলে? মুলি সাহেব বলছে, এ তো আবার বাঁশের কি আছে, জুমার খুতবা দিলাম। বলছে, না আমার বউটা একটু বেপর্দা, চাকরি টাকরি করে, আজকের জুমাতে ওইটাই বলে দিলা। তখন মুলি সাহেব বলছে, আমি তো আর ওটা জানি না যে তোমার বউ চাকরি করে। তখন সেক্রেটারি বলছে, মুলি সাহেব তোমার চাকরি নাই, চলে যাও, তোমাকে রাখবো না, হক কথা বলতে দেয় না। এরপরে গ্রাম, মুলি সাহেব বলছে, লে আর শহরে চাকরি করবো না, একদম নদীর ধারে বাংলাদেশের বর্ডারে এটা ছোট্ট গ্রামে খুতবা ইমামতির দায়িত্ব নিয়েছে। জুমার দিন বলছে, আর বাংলাতে বক্তব্যই দিব না, আরবিতে বক্তব্য দেবো, সালা কেউ বুঝতে পারবে না। এখন আরবিতে অনেক জায়গায় বক্তব্য হয়েছে, কি হয়েছে না? তো মুলি সাহেব বলছে, আর বাংলাতে বক্তব্যই দিব না, জেঠে ঝামেলা, আরবিতে বক্তব্য দেবো, কেউ বুঝতে পারবে না। প্রথম দিন যে নামাজ পড়িয়েছে, আরবিতে বক্তব্য দিয়েছে, সবাই খুশি, কিন্তু কেসিআর সাহেব খুশি হয়নি। কেন জানেন? জুমাতে কয় রেকাত দুই ফরজ, কয় রেকাত? দুই রেকাত। তো মুলি সাহেব সবার পছন্দ হয়েছে, কেসিআর এর পছন্দ হয়নি। বলে কেন জানেন? মুলি সাহেব নামাজ পড়িয়েছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। কোন সূরা? সূরা ইয়াসিন। তো এবার সবকে বলছে, বলো মুলি সাহেব পছন্দ হয়েছে তোমাদের? তখন বলছে যে পছন্দ হয়েছে। কেসিআর বলছে, আমার পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? এত সুন্দর মুলবি তো পছন্দ হয়নি। বলে, না ও মুলবি প্রথম দিন এসে আমাদের গ্রামে রাজনীতি শুরু করে দিয়েছে। তো মুলি সাহেব বলছে, আরবিতে খুতবা দিলাম, আবার কোন মামলা? বলছে, না কি মামলা মানে? মুলি সাহেব প্রথম দিন নামাজ পড়িয়েছে, কোন সূরা জানা? কোন সূরা? বলে সেক্রেটারির নাম হলো আব্দুল হাকিম, আর ওর বাপের নাম কি ছিল? ইয়াসিন। বাপ বেটার নামে সূরা পড়েছে, আমাদের কাউরি নামে সূরা পড়লো না। ইয়াসিন অল কোরআনিল, ওর নাম ইয়াসিন, ওর বাবার নাম আব্দুল হাকিম। এখন কেসিআর বলছে, আগামী জুমাতে মুলি সাহেব তুমি যদি আমার নামে সূরা না পড়ো, তাহলে কিন্তু তোমাকে রাখবো না। বলুন টিকা মুশকিল না কঠিন? সহজ, অনেক কঠিন। তার মুলি সাহেব বলছে যে সুদের বিরুদ্ধে বক্তব্য দিলাম, বক্তব্য চলে গেল, ঘুষের বিরুদ্ধে দিলাম, চলে গেল, পর্দার ব্যাপারে বললাম, চলে গেল, এখন আরবিতে দিয়েছি, তাও বলছে। কেসিআর বলছে, আমার নামে খুতবা পড়তে হবে, নামাজ পড়াইতে হবে, না হলে তোমাকে রাখবো না। এর নামে কোরআনের সূরা পাবো কোথায়? কেসিআর এর নাম হলো বাবর। কি নাম? বাবর। বলুন কি নাম? নামাজ পরের জুমাতে নামাজ শুরু করেছে খুতবার পর, আর কেসিআর একদম ইমামের পেছনে আছে। যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছে, আমিন বলুন, আমিন, তখন কেসিআর পেছনে বলছে, তার মানে কি বলুন তো? আমি আছি, এবার আমার নামে সূরাটা পড়ো। তো মুলি সাহেব বলছে, কোন মামলা দাঁড়ালো রে ভাই? চাকরি কি এটাও গেল? এটাও চাকরি গেল? তখন মুলি সাহেব সূরা পড়ছে, এদিকে দেখেন, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফা ইন্নাকুম লাজাহিলুন। কেসিআর বলছে, নারাই তাকবীর। এত খুশি হয়ে গেছে কেসিআর। তখন কেসিআর বলছে, মুলি সাহেব মানেটা বলো তো। বলে, না না, সাংঘাতিক ছুরা, মানে করা যাবে না। বলছে, না মানে করতে হবে। তখন বলছে, শোন, হক কথা বলার কারণে ইমামতি চলে যাচ্ছে, সত্য কথা শুনেলে মানে শুনবি তো শোন। মুলবি সাহেব তখন বলছে, ইয়া আইয়ুহাল বাবর, ওহে বাবর, আনতা কালবুন, তুই হলি কুত্তা। চাকরি আছে না গেছে? সবাই বলুন, আছে না গেছে? ও আবুকা খিনজির, তোর বাপ ছিল শুকর, শুয়োর তোর বাপ। ও জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ফা ইন্নাকুম লাজাহিলুন, তোরা
আমরা সবাই মূর্খের দল, অজ্ঞের দল। চাকরি করতে হবে না, করব না, তবু আজকে কোরআনের বিরুদ্ধে বলবো। কোরআনের বিরুদ্ধে যারা তাদের ব্যাপারে বলবো, কোরআনের পক্ষে কোরআনের বিপক্ষে যারা তাদের ব্যাপারে বলবো। আল্লাহ কোরআনে বলছেন, শুনে নাও, ওয়াল কিতাব, তোমরা কোরআনের উপরে, আমার কালামের উপরে তোমরা ঈমান আনো। বিশ্বনবী বলেছেন, শুনে নাও, সবচেয়ে ভালো কে? সবচেয়ে নবীর কাছে ভালো কে? আপনি আমার কাছে ভালো, গ্রামের সর্দারের কাছে ভালো, আপনি গ্রামের সেক্রেটারির কাছে ভালো, কিন্তু যদি আল্লাহর কাছে ভালো না হতে পারেন, এই ভালো দিয়ে দুনিয়াতে কোনো লাভ হবে না। বিশ্বনবী বললেন, শোনো, সবচেয়ে ভালো কে? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, যে ব্যক্তিটা কোরআন পড়বে এবং যে ব্যক্তি কোরআন শিখাবে রে, ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসার মৌলভী সাহেবের বেতন কত? বাপজি আল্লাহর কাছে জবাব লাগবে। মৌলভী সাহেবের বেতন 5,000 টাকা, এক মাস পড়াবে। 7,000 টাকা, 10,000 টাকা। আর গ্রামের লোক মনে করে, হ্যাঁ মৌলভীদের কোনো জ্ঞান ট্যান নাই, মানে মানুষই মনে করছে না। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, সবচেয়ে ভালো সেই ব্যক্তি যে কোরআন জানে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আল্লামাহু, এবং যে কোরআন শিক্ষা দেয়। মাদ্রাসার মৌলবীরা কোরআন শিক্ষা দেয়, সবচেয়ে ভালো নবী বলেছেন। কে বলেছেন? তাহলে নবী যাকে ভালো বলেছেন সেই তো প্রকৃত ভালো। ঠিক বললাম না? বললাম। গোটা দুনিয়া যদি আপনাকে ভালো বলে, আর আল্লাহ যদি বলে না তুই ভালো লয়, তবে তুই ভালো লয়। আল্লাহর কাছে ভালো হতে হবে, আল্লাহর কাছে কামিয়াব হতে হবে। শুনেলেন মায়েরা? এজন্য বিশ্বনবী বলতেন, সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। নবীজি আমাদের ঈমানের কথা বলেছেন, এরপরে নবীজি আমাদের কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন ছাড়া দুনিয়াতে তোমার কোনো মূল্য নেই, অতএব তোমাকে কোরআন শিখতে হবে। সাহাবীরা ঈমানের পরে যে শিক্ষাটা অর্জন করেছিল সেটার নাম কোরআন। লম্বা ইতিহাস নয়, গভীর রাত হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা, কে উঠবেন না? ওরে মা আমার, বোন আমার, ভাই আমার, এই ঘটনা শুনেন, ঈমান বাড়বে আপনার। সাহাবীটার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা তিনি নবীজির কথা শুনে তার দিল লেগে গেছে ভালো, নবীজিকে পছন্দ হয়ে গেছে, ঈমান আনবে। কিন্তু আব্দুল উজ্জার বাবা ছিল না। আব্দুল উজ্জা মানুষ হয়েছিলেন চাচার কাছে। তার চাচা অনেক বড় মানুষ ছিল, বড় লোক ছিল, পয়সাওয়ালা ছিল। ওই সুবাদে আব্দুল উজ্জাও বড় লোক ছিল। এদিকে একদিন আব্দুল উজ্জা বাড়িতে এসে বলছে, চাচা বহুদিন থেকে অপেক্ষা করছিলাম। কিসের? ভাবছি যে আপনি মনে হয় ঈমান আনবেন, তা আমি ঈমানটা আনবো। কিন্তু চাচা আর ধৈর্য ধরতে পারলাম না, আমি ঈমান আনলাম, আমি মদিনা চললাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীজির কাছে যাচ্ছি। আব্দুল উজ্জার চাচা কি বলছেন এদিকে দেখেন ভাইরা আমার, এক খেলে দেখেন। আব্দুল উজ্জার বলছে, চাচা বলছে, আব্দুল উজ্জা সিদ্ধান্ত যখন নিয়েছ চলে যাবে, ঠিক আছে, আমিও দেখে নিয়েছি। তোমাকে আমি যা কিছু দিয়েছি সব কিছু তুমি আমাকে ফিরিয়ে দাও। হাতে আংটি আছে, চাচার দেওয়া খুলে দাও। হাতে ঘড়ি আছে, চাচার দেওয়া ঘড়ি খুলে দাও। শরীরে জামা আছে, পাঞ্জাবি, চাচা আমি দিয়েছি, খুলে দাও। আব্দুল উজ্জা একটা একটা করে সব খুলে দিল। যুবক ছেলে শুধুমাত্র লুঙ্গি পরে আছে। আব্দুল উজ্জার চাচা তখন বলছে, ভাতিজা চলেই যখন যাবে, লুঙ্গিটা আমার টাকার দেওয়া, লুঙ্গিটাও খুলে দাও। আব্দুল উজ্জা যুবক ছেলে লজ্জিত হয়ে গেলেন।
নিরুপায় হয়ে গেলেন ইমানের জন্য। কোমর থেকে লুঙ্গি খুলে উলঙ্গ হয়ে গেল, লুঙ্গিটা চাচাকে দিয়ে কানতে কানতে মায়ের দরজা গেল। মা বলছে, বেটা যুবক ছেলে মায়ের সামনে ল্যাংটা হয়ে আছে। মা থাকতে না পেরে একখানা কম্বল দু টুকরা করে ছেলেকে দিয়ে বলছে, বেটা রে একখানাকে গামছা বানিয়ে লাও, আর একখানাকে তাওয়াল বানিয়ে গলায় ঝুলিয়ে নাও। এবার মা বলছে, বেটা উলঙ্গ হয়ে গেছো কেন, পাগল হলে নাকি? না মা, আমি রসুলের প্রতি ঈমান এনেছি। কোরআনের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমাকে উলঙ্গ করে সব কিছু কেড়ে নিল। আম্মা দোয়া করেন মা, নবীজির মাদ্রাসায় যাব, নবীজির কাছে যাব। আব্দুল উজ্জা রাতের অন্ধকারে মদিনা মানোয়ারা চলে গেলেন। এটা গোটাটাই পলিন্দা, বড় গ্রাম তো। এই যে গ্রামে মাদ্রাসা, বিশ্বনবী মদিনাতে একটা মাদ্রাসা করেছিলেন, মসজিদে নববীতে। ওই মাদ্রাসাতে আসহাবে সুফা সাহাবায়ে কেরাম সে জায়গাতে পড়াশোনা করতেন। আব্দুল উজ্জা কম্বল গায়ে দিয়ে কান্তি কান্তি রাতের অন্ধকারে মদিনা নববীতে রসুলের মাদ্রাসার গেটে বসে আছে। মামার আব্দুল উজ্জা বড় লোক ছিল, গরিব হয়ে গেল। আল্লাহর নবী মাদ্রাসার ভিতর থেকে বের হয়ে আব্দুল উজ্জার দিকে তাকিয়ে বলছে, আব্দুল উজ্জা কি ব্যাপার, কি ব্যাপার, তোমার এই দুরবস্থা কেন? আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের উপরে ঈমান আনার কারণে আমার চাচা সব কিছু রেখে দিয়েছে, আমাকে ল্যাংটা করে পাঠিয়েছে। আল্লাহর নবী তাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী মুহাম্মদ আজ থেকে তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। মাদ্রাসায় পড়েছে এখন, ওই সাদগা, ওই ফেতরা, ওই সাদগা খাচ্ছে, সাদকা। কেউ হাদিয়া পাঠাচ্ছে, আব্দুল উজ্জা খাচ্ছে, পাঠায় না তো খেতে পায় না। এক সময় বড় লোক ছিল, গরিব হয়ে গেছে। একদিন হঠাৎ করে মতার প্রান্তে কোরআনকে বাঁচাবার জন্য লড়াই হবে, জিহাদ হবে। মক্কার কাফেরেরা রোম সম্রাটের হাত ধরে যুদ্ধের চ্যালেঞ্জ করেছে। এদিকে দেখেন মায়েরা ভাইয়েরা, আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, যুদ্ধে যেতে হবে, দ্বীনকে বাঁচাতে হবে, কোরআনকে বাঁচাতে হবে। যার কাছে যে মাল আছে, টাকা আছে, মসজিদে নববীতে জমা করে দাও। মা মেয়েরা গলার মালা, হাতের বালা রসুলের সামনে দিয়ে বলেছিল, নবী গো, দুনিয়াতে বদলা চাই না, কাল কিয়ামতের দিনে জান্নাতে এর বদলা নিব। বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি মানুষ দেখেন, সাহাবীদের মাদ্রাসার প্রতি ভালোবাসাটা দেখলেন কতটা ছিল। আমি শুনলাম আমার নানা বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ, শুনতে পেলাম ইনার আব্বার নামে মাদ্রাসা চলছে। আল্লাহু আকবার। হযরতে উসমান নবীজির সামনে এসে বলেছিলেন, হুজুর, কোরআনকে বাঁচাবার জন্য যুদ্ধে যেতে হবে, যত মানুষ জিহাদে যাবে তার অর্ধেক মানুষের খরচ আমি উসমান গনি একাই বহন করলাম। সুবহানাল্লাহ বলুন। কত লোক ছিল জানেন? 30,000 লোক। 15,000 লোকের খরচ হযরত উসমান একাই দিবে। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর তিনি মাল দিচ্ছেন আর মুখে বললেন, শোনো, আজকে আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব। এই পুলিন্দা তো এমন কেউ নাই যে তোকে দান করে হারিয়ে দিব। পাল্লাপাল্লি করি না, খালি খেলার সময় পাল্লাপাল্লি চলে।
হিংসা করেন, দানের বেলায় পাল্লা পাল্লে নয়। হযরত ওমর বলছে আমি আবু বকরকে দান করে আজকে হারিয়ে দিব, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর মামার এত বড় একটা ঝোলা, একটা ছোট্ট মাত্র ক্যারি, ওতে কয়েকটা দেনার দিরহাম, কয়েকটা খেজুর, কয়েকটা জব ছিল। হযরত আবু বকর এইরকম করে নবীজির সামনে এরকম করে ঢেলে দিলেন ঝোলাটা, ওই ব্যাগটা ঝরঝর করে ঢেলে দিলেন। এবার আল্লাহর নবী বলেন আবু বকর রে, তুমি কি দিলে তুমি বলো। পুলিন্দা গ্রামের বাপ ভাইয়েরা, হযরত আবু বকর সেদিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি দিলাম জানতে চাইছেন, শুনলেন নবী গো, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে, আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আমি দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। শুনেন এখনো শেষ হয়নি। ওই যে আব্দুল্লাহ, ওই যে আব্দুল্লাহ, আমার দিকে তাকান, ওই যে আব্দুল্লাহ এখন গরিব হয়ে মাদ্রাসায় পড়ছে। আব্দুল্লাহ খালি দেখছে, এদিকে দেখেন, আব্দুল্লাহ খালি দেখছে কে কত দিচ্ছে। ওর মন বলছে আমি কিছু দিব, কিন্তু গরিব মানুষ কিচ্ছু নাই। ওর দিল মানছে না যে আমি কিছু দিব, কিন্তু দিল মানছে না কি দিবে আব্দুল্লাহ। দুটা গামছা, একটা গামছা একটা গলায় একটা পেছনে নিয়েছে পাছাতে। আব্দুল্লাহ বলছে কি দিব, সবাই দান করছে, আমার তো কিছু নাই, যদি তলেরটা খুলে দিই তো পাছা উদাম হয়ে যাবে, আর গলারটা দিলে শরীরটা উদাম হয়ে যাবে। কিন্তু আব্দুল্লাহ কি দান করবে, মন মানছে না। কানতে কানতে রাসূলের সামনে এসে দাঁড়ালেন, এদিকে এদিকে এদিকে, এরকম করে রাসূলের সামনে কানতে কানতে দাঁড়ালেন। আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ তুমি কেন এলে। তার মানে জানেন, আল্লাহ রাসূল বলছেন আব্দুল্লাহ এখানে তো দান নেওয়া হচ্ছে ইসলামের জন্য, কোরআনের জন্য, তুমি কেন এসেছো, কারণ তোমার কাছে তো কিছুই নাই। আব্দুল্লাহ বড় লোক ছিল, ইসলামের জন্য গরিব হয়ে গেছে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আরো কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে বলেন ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা অনেকে অনেক কিছু দিল, দেখলাম মনটা মানছে না, কি দিব। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম হুজুর এখনো আমার কাছে একটা জিনিস আছে, ওই জিনিসটা আমি দেওয়ার জন্য এলাম। নবীজি বললেন আব্দুল্লাহ কি তোমার কাছে আছে, কি দান করবে। সুবহানাল্লাহ, এদিকে তাকান। আব্দুল্লাহ তখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এখনো বেঁচে আছি, আমার জান বেঁচে আছে, নবী গো জিহাদের ময়দানে আমি আমার জানটা কোরআনের জন্য বিলিয়ে দিব, হুজুর আপনি আমার নাম খানা লিখেলেন। নবীজি আব্দুল্লাহর নাম লিখলেন, কোরআনের জন্য যুদ্ধে যাচ্ছে, স্বয়ং রাসূলুল্লাহ যুদ্ধে যাচ্ছে। আমার দিকে তাকান ভাইয়েরা মায়েরা, নবীজি একজন একজনের মাথায় হাত দিচ্ছেন, কাঁধে হাত দিয়ে দোয়া করছে চলো যুদ্ধে যাবে, আহার জান্নাতি সৈনিকেরা চলো কোরআনের জন্য যেতে হবে। যখন আব্দুল্লাহ রসুলের সামনে এলেন, নবীজি এই জায়গাতে হাত দিয়ে বলেছিলেন আল্লাহ আমি দোয়া করছি আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে কাঁদতে লাগলেন, হুজুর আমি তো জীবন দিতে চাই কোরআনের জন্য, তো আপনি কেন দোয়া উল্টা করছেন। নবীজি বললেন আব্দুল্লাহ রে, ইসলামের জন্য তুমি যে ত্যাগ দিয়ে এসেছ, তুমি যদি বাড়িতে বসে জ্বরেও যদি মারা যাও, আল্লাহ কাল কিয়ামতের দিন শহীদের সম্মান তোমাকে দিবে। যুদ্ধে চলে গেলেন কোরআনের জন্য। কাফেররা আব্দুল্লাহকে মারতে পারে নাই, বলুন সুবহানাল্লাহ। রাসূল দোয়া করেছে তো। হঠাৎ করে আব্দুল্লাহর জ্বর, রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। জ্বর, জ্বরে কালো জ্বর। হযরতে আব্দুল্লাহ পৃথিবী থেকে জ্বরের কারণে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী নামাজ পড়ালেন, জানাজার ইমামতি করলেন। আপনারা মশাল বুঝেন, মশাল
মশাল যেটা আগুন ধরিয়ে আলা করে, আল্লাহ নবী জানাজার ইমামতি করলেন। হাজরাতে বেলালকে মশাল ধরিয়ে আগুন ধরিয়ে বললেন, বেলাল তুমি আলো দেখাবে, আমার সাহাবীরা সবাই আব্দুল্লাহর মাটি দেবে। সবাই যখন আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছে, বেলাল আলো করছে। হাজরাতে বেলাল বলেন, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ও রাসূলের সাহাবীরা, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিয়ে কবরে আনিও না। হযরতে বেলাল বলছে, গলাটা চেনা চেনা লাগছে, আমি তাড়াতাড়ি সবার আগে গিয়ে দেখলাম কে বলছে কথাটা। হযরতে বেলাল বলছেন, আমি কবরে গিয়ে দেখলাম ওই কবরে নেমেছে কে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে নবী বললেন, তোমরা আব্দুল্লাহকে কষ্ট দিও না, আদর করে কবরে নিয়ে এসো। হযরতে আব্দুল্লাহকে দাফন কাফন করলেন। এবার শেষ কথাটা শুনালেন, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। হযরতে বেলাল চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, বেলাল তোমার কপাল কত ভালো, হে আব্দুল্লাহ তোর কপাল কত ভালো, এই কবরে যদি আজকে আমি থাকতাম, আমি না কত সৌভাগ্যবান হতাম, যার কারণে স্বয়ং রাসূলুল্লাহ দোয়া করেছে। ভাইজান, সাহাবীরা কোরআনকে কতটা ভালোবেসেছেন, কোরআনের জন্য তারা জান পর্যন্ত দিয়েছেন। আপনারা এতগুলো মানুষ, এতগুলো শিশু, এতগুলো নারী, এতগুলো পুরুষ, আজকে আপনারা এই যে মাদ্রাসাটা করেছেন, আমাদের রাসূলের মতন ঈমান আছে না নাই? সাহাবীদের মতন ঈমান আছে না নাই? হ্যাঁ না বলো। আল্লাহু আকবার। আমরা দাবি করব, আমরা বাস্তবায়ন করব যে সেই রক্ত আমাদের এখনো আছে, সাহাবারা ঈমান আমাদের আছে। কিন্তু বড় দুঃখ লাগে, আজকে বড় কষ্ট লাগে, সাহাবীদেরকে যদি বলা হতো তোমরা কি করো, সাহাবীরা বলতেন কোরআনে যা আছে আমরা তাই করি। ওদেরকে যদি বলা হতো কোরআনে আছে কি, বলে আমরা যা করি তা কোরআনে আছে, কোরআনে যা আছে তা আমরা করি। কিন্তু একটু মুখ খুলেন, সবাই খুলেন। এখনকার পুলিন্দার মুসলমানদেরকে যদি বলা হয় ভাই আপনারা কি করেন, বলতে পারবে কোরআনে যা আছে। হ্যাঁ, বলবে কোরআনে যা নাই তাই আমরা করি। ঠিক বললাম না ভুল বললাম? অতএব সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য, দ্বীন ইসলামের জন্য কতটা ভালোবাসা দেখিয়েছেন, কতটা মহব্বত দেখিয়েছেন। আর একটা ছোট্ট ঘটনা না বললেই আপনাদেরকে নয়, কিন্তু তার আগে আমি পরিবেশটা তৈরি করতে চাইছি। আপনারা অনেকেই চলে যাচ্ছেন একটা একটা করে উঠতে উঠতে, এক সময় হয়তো কাউকে পাওয়া যাবে না। ভাই আমাকে অত্যাধিক ঠান্ডা লেগে আছে, বলি না জালসাতে আমার শরীর খারাপ, বলবো কেন ভাই, দাওয়াত নিয়েছি যখন, তো তারপর আমি বলছি, আমি যা বলছি আরো এতটুকু টাইম আমাকে লাগবে, কোরআনের টোটাল বিষয়টা আপনাকে বুঝিয়ে দিব। মাত্র আধা ঘন্টা টাইম আপনাদের কাছে আমি আরো চাইবো, থাকবেন ইনশাআল্লাহ? সবাই একটু হাত তুলেন ভাই। রে লাইন লেগে গেছে তো, হ্যাঁ ইনশাআল্লাহ বলুন সবাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আপনাদের কি ভাই বিরক্ত লাগছে? যাদের পেশাব লাগছে তাড়াতাড়ি সাইডে যাবেন, চালিয়ে চলে আসবেন। মানে এটাতে মানা করা যাবে না, জি এটাতে মানা করার কোনো অপশনই নাই। এক জালসাতে বক্তা উঠেছে, একজন উঠছে সামনে থেকে, আর বক্তা বলছে এই কি হয়েছে, তখন বলছে হুজুর, বুঝতে পেরেছেন কিনা, এক নাম্বার যাবে পেশাব করবে, যুবক ছেলে। তখন মৌলভী সাহেব বলেছে ফাট, এটা যুবক ছেলে 2 ঘন্টা চেপে রাখতে পারবে না, বসো, 2 ঘন্টা পরে পেশাব করবে। ও আল্লাহর দয়া বলে বিসমিল্লাহ বলে বসে গেছে। মৌলভী সাহেব 2 ঘন্টা বক্তব্য রেখে নেমেছে, তখন ইশারা করছে এই মানে যাও পেশাব করো। তখন বলছে মৌলভী সাহেব যে কি হবে, কেন, বলে মালিকের আনলোড করে দিয়েছি। মানে মৌলভী সাহেব যে ধমক দিয়েছে ওখানেই মাল আনলোড হয়ে গেছে। তা আমরা আধা ঘন্টা সবাই বসবো, বলুন ইনশাআল্লাহ। এতগুলো মানুষ আমার সামনে আছেন, এইটুকু যদি আপনি বুঝতে না পারেন তাহলে আর কিছু বলার থাকবে না। সাহাবীদের একটা একটা করে যদি বলে শুনে নেন। হাজরাতে আল্লাহর নবী দ্বীন ইসলামের জন্য 3 জন সাহাবীকে দাঁড় করিয়েছিলেন, 3 জন লোককে দাঁড় করিয়েছিলেন। কিছু বলবেন? নাম বলতে হবে? আচ্ছা,
দেখেন, এর নাম হলো কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নবীর যুগের মেয়েরা দেখেন, গয়না খুলে খুলে দিয়েছিলেন আর বলেছিলেন হুজুর জান্নাতে বদলা নেব। দেখেন পুলিন্দা গ্রামে সোনার কানের দুল এই কোরআনের জন্য দিয়েছে। আল্লাহ তুমি এই বোনকে তুমি কবুল করো ফাতেমার মতন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি খাদিজার সঙ্গে জান্নাত দিও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আমি দোয়া করে দিয়ে যাব। দেখেন সোনা আল্লাহ। তো যাই হোক, আমি এই ঘটনাটা শুধু আপনাদেরকে ভাবো, সাহাবীদের সঙ্গে কোরআনের সম্পর্কটা এতটুকু অ্যাপ্রোচ করলেন। আল্লাহ নবী বলেন, তিনজন সাহাবী, একজনের নাম আব্দুল্লাহ, একজনের নাম হলো আপনার কিনা যায়েদ, একজনের নাম জাফর বিন আবি তালেব, একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনজন সাহাবীকে নবীজি বললেন মসজিদে নববীতে এই তিনজন সাহাবীকে বললেন তোমরা দাঁড়াও। এরা তিনজন দাঁড়িয়ে গেলেন। নবীজি বলেন কোরআনকে বাঁচাবার জন্য তোমাদের দিতে হবে জান। তোমরা যুদ্ধের কমান্ডার, জিহাদের কমান্ডার, তোমরা তিনজন যাও। তোমরা কোরআনকে বাঁচাবার জন্য প্রথম সেনাপতি বানালাম যায়েদ, দ্বিতীয় নম্বর জাফর, তৃতীয় নম্বর আব্দুল্লাহ। তোমরা জিহাদের চলে যাও, তোমরা তোমাদের জান দিয়ে ইসলামকে বাঁচাবার, কোরআনকে বাঁচাবার চেষ্টা করবে। এবার তারা বাড়ি গেলেন একজন একজন করে। আব্দুল্লাহ নতুন বিয়ে করেছে। আব্দুল্লাহ তার বিবির কাছে ক্ষমা নিলেন, বললেন চললাম, রসুলের ডাকে সাড়া দিলাম, কোরআনের মহব্বতে যুদ্ধে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে এলেন। লম্বা ইতিহাস শর্ট করে বলছি। দ্বিতীয় নম্বর জাফর এবার বিবিকে দিয়ে বলছে, বিবি রে আমি জিহাদে চললাম, রসুল আমাকে যুদ্ধের দ্বিতীয় সেনাপতি বানিয়েছে। বিবি রে হয়তোবা আমি শহীদ হয়ে যাব, মারা যাব। আমার কচি কাঁচা ছোট ছোট বাচ্চাগুলো তোমার কাছে রেখে গেলাম। বিবি রে আমি যদি কোরআনের জন্য জীবন দিয়ে দিই, বেবি রে তুমি আমার বাচ্চাগুলোকে আমার রাস্তা দেখিয়ে দেবে। এইভাবে তারা জিহাদে গেলেন। হযরতে যায়েদ গেলেন। ছোট্ট করে আপনাদের বলছি, এবার যুদ্ধ চলছে, জোরদার যুদ্ধ চলছে। একজন সাহাবী ইসলামের জন্য, কোরআনের জন্য লড়াই করছে। কাফের তার ডান হাত কেটে ফেলে দিয়েছে, ডানটা কেটে দিয়েছে। ডান হাত কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সাহাবীটা তার তলোয়ার বা হাতে নিয়েছে, বা হাতে তলোয়ার নিয়ে কোরআনের জন্য যুদ্ধ করছে। বা হাতে যুদ্ধ করতে করতে কাফেরেরা তার বা হাত পর্যন্ত কেটে দিল। সাহাবী পড়ে আছে, সাহাবী ময়দানে পড়ে আছে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ চলছে। একজন সাহাবী বলছে আমি দূর থেকে তাকিয়ে দেখলাম, কাউকে দেখতে পেলাম না, কিন্তু তখন আমি তাকিয়ে দেখলাম ইসলামের পতাকা, কালেমার পতাকা তখনও যেন জমিনের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। ওই সাহাবী দৌড়তে দৌড়তে গিয়ে দেখলেন, ওই সাহাবী দেখলেন একজন মুসলিম শাসককে, একজন আপনার কিনা সেনাপতিকে কাফেরেরা দুটি হাত কেটে টুকরো টুকরো করে দিয়েছে। তার মাথা আলাদা, তার বডি আলাদা, তার হাত পা গুলো আলাদা। কিন্তু যে দেখলাম এই সাহাবী এখনো ইসলামের পতাকা, কালেমার পতাকা, কোরআনের পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে উত্তোলন করে রেখেছে, জমিনে পড়তে দেয় না। তো ইসলামের জন্য তারা জান পর্যন্ত বিলিয়ে দিয়েছে। তারা বলছে মারা গেছে, এরপরও তারা কালেমার পতাকা, ইসলামের পতাকা এরকম কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে, কোরআনকে অসম্মানিত হতে দেয়নি। বলুন সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার তালবে ইলমদেরকে বলছে কি, এই কি বলছে, ফকির বিদ্যা পড়ছে। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এর কারণে তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যারা বলেছেন ফকিরি বিদ্যা পড়ছে, আল্লাহ জিভকে টেনে ছিঁড়বে সেদিন। যারা বলেছেন কোরআনকে যে ফকিরি বিদ্যা, আল্লাহর কাছে সেদিন বিচার হবেই হবে, বাঁচার কারো পর নাই। মনে রাখবেন, আপনি ইংলিশ জানেন, বিজ্ঞান জানেন, সব ঠিক আছে, সব দরকার আছে, কিন্তু কোরআন ছাড়া তুমি অন্ধ। মরার পর তুমি লাজবাব হয়ে যাবে, তোমার কোনো মূল্য নাই। এই জন্য আমরা যদি কিচ্ছু করতে না পারি, অন্তত কোরআনের জন্য জীবনটাও হতো দিতে পারবো। পারবো কি পারবো না? নারায়ে তাকবীর। সাহাবীরা যদি কোরআনের জন্য জীবন দিতে পারে, ভাই আমরা পারবো না কেন?
ভাই আমার, সেই কোরআনের মহব্বতে এই পুলিন্দা মাদ্রাসা আপনারা করেছেন। আমি একটু দোয়া করব এই কোরআনের বাগানটার জন্য, আমি মাদ্রাসার জন্য একটু দোয়া করব। কারণ এই কোরআন, এই মাদ্রাসা কাল কিয়ামতের দিন আপনাদের নাজাতের জারিয়া হতে পারে। পারে কি পারে না? এই বলেন, পারে কি পারে না? আব্দুর রহমানকে 20,000 টাকা দিয়ে জালসা এনে কি লাভ হবে? ও তো চলে যাবে জালসা করে। তোমার বাপ যেদিন মারা যাবে, আব্দুর রহমানকে ফোন করে মরে গেলেও আসবে না। আসবে? আসবে না। কিন্তু মাদ্রাসার ছাত্রগুলো তোমার বাপের জানাজা দিবে। দেবে কি দেবে না বলুন? দেবে কি দেবে না মৌলবিটি? দেবে। তাহলে আব্দুর রহমানের চেয়ে এই মাদ্রাসা ছাত্রটির গুরুত্ব বেশি আছে। ঠিক না ভুল বললাম? মূল্য দিতে শিখুন আব্দুর রহমানকে। আর আপনার কিনা এই এলাকার যত বক্তা নিয়ে এসছেন, আপনার কিনা মুদাসসিরকে বলেন, আফজালকে বলুন, এদেরকে আপনার বিপদের দিন পাবেন না, বাপ মরলে পাবেন না, মা মরলে পাবেন না। কিন্তু এই মাদ্রাসার ছাত্রগুলো আপনার বাপের জানাজায় দাঁড়িয়ে বলবে, আল্লাহুম্মা গফির লিহাইয়ানা ও মাইয়েতেনা, আল্লাহ ক্ষমা করো জীবিতদেরকে এবং যে মারা গেছে মৃতদেরকে। কিন্তু আমরা এদেরকে বলছি ফকিরি বিদ্যা, বক্তাদেরকে হাজার হাজার টাকা দিতে পারি, আমরা বিবেচনা করি না। তাই আমি বলতে চাই, এই মাদ্রাসাটা হলো আপনাদের বিপদের সঙ্গী। বা বললে এই মাদ্রাসার ছাত্রগুলোকে পাবেন, বাপ মূল্যে মাদ্রাসার ছাত্রদেরকে পাবেন, মুলবিদেরকে পারবেন। এই কোরআনটার বাগানের জন্য, এই মাদ্রাসার জন্য এখানে যেটি মানুষ আছেন ভাইজান, আমি দোয়া করব, উঠিয়েন না, আল্লাহ রাস্তা উঠবেন না। আমি আধা ঘন্টা পরে আমি এই মাদ্রাসার জন্য আপনাদেরকে নিয়ে মৌখিকভাবে দোয়া করব, সম্মিলিত নয়, মৌখিকভাবে। আপনারা যতটি মানুষ আছেন ভাই, একটা লোক এই মাদ্রাসার দিকে তাকিয়ে বলতে পারেন, হুজুর আমার দিলেও আব্দুল্লাহর মতন ঈমান আছে। আব্দুল্লাহ কোরআনের জন্য জীবন বিলিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালিব, হযরতে যায়েদ, ইনারা জীবন বিলিয়ে দিয়েছে কোরআনের জন্য। আজকের এই ময়দানে একজন মানুষ কি বলতে পারবেন, মাওলানা দোয়া করে দিবেন, এই মাদ্রাসায় আমি 10,000 টাকা দান করব? একটা লোক। এটাই যথেষ্ট যে আমি বুঝবো যে না, এখনো সাহাবীদের মতন প্রেম কোরআনওয়ালা আছে, কোরআনের প্রেম আছে মানুষের দিলে। একজন মানুষ তাই 10,000 টাকা এই পুলিন্দা গ্রামের, অত্র এলাকার, অত্র গ্রামের যারা আছেন, একজন মানুষ খালি বলেন, হুজুর 10,000 টাকা এই মাদ্রাসায় আমি দান করব। আমি আব্দুর রহমান বলছি, এই কোরআন আপনার সম্মান বৃদ্ধি করবে ইহকালে, মরার পরে পরকালে এই কোরআন আপনার সাক্ষী হবে, আপনার সুপারিশ করবে, আপনার নাজাতের ওসিলা হবে। অতএব ভাইজান, একটা লোক 10,000 টাকা কেউ পারবেন না? আপনাদের এই অত্র বিরাট গ্রামের অবস্থা আলহামদুলিল্লাহ, বাড়ি ঘরও ভালো। 10,000 টাকা যদি একটা লোক হাত তুলেন, বাস কাফি, আলহামদুলিল্লাহ বলবো। যদি আপনারা না পারেন, আপনাদের এখানে অনেক মানুষ আছেন ভাবনা চিন্তা করছেন, কিন্তু না, 10,000 টাকা কোনো টাকাই নাই। এর চেয়ে গরিব এলাকা দেখে এসেছি। গত 17-18 তারিখ সম্ভবত এটা জালসা ছিল, হ্যাঁ 18 তারিখ দিনাজপুরের হেমদাবাদে জালসা ছিল। আল্লাহু আকবার। গরিব মানুষ, চতুর্দিকে হিন্দু, কয়েকটা গ্রাম, কয়েকটা বাড়ি, আর তাদের বাড়ির অবস্থা ভালো নাই। মাদ্রাসাতে খালি কোন রকম সাদ করা আছে। জলসা করছিলাম, 13 জন, রাত 1টা বাজে 13 জন দিয়েছিল 10,000 টাকা করে টাকা। বুঝেছিলাম যে কোরআনের প্রতি মহব্বত থাকে, টাকা লাগে না। মহব্বত করতে গেলে টাকা লাগে না, অর্থ লাগে না, মনটাও থাকা দরকার আছে। টাকা হলেই দিতে পারবেন এমনটা নয় ভাইজান। যদি আপনারা 10,000 টাকা না পারেন, তাহলে অন্তত দুটি লোক বলেন যে মজুর 5,000 টাকা দেব, 5,000 টাকা দিব, 5,000 টাকা দিব। বিশ্বাস করুন, আল্লাহর কোরআন আপনার সুপারিশের দাঁড়িয়ে হয়ে যাবে। আল্লাহর কোরআন নাজাতের জারিয়া হয়ে যাবে। আল্লাহ কাল কিয়ামতের দিন আপনাকে সম্মানিত করবে। ভাইজান, এতগুলো মানুষের ভিতরে 5,000 টাকা একটা হাত নাই কেউ? এতগুলো লোকের ভিতরে 5,000 টাকাও নাই? আল্লাহ মাফ করুক। যদি তাও না পারেন, আমি বলতে চাই, বদদোয়া কারোর জন্য নয়, অন্তর থেকে দোয়া সবার জন্য দেব। কিন্তু ভাইজান, মাদ্রাসাটাকে বাঁচাতে হবে, কোরআনকে বাঁচাতে হবে। আল্লাহ আসবে না নেমে আসমান থেকে, আপনাকে আছে পাঠিয়েছে, আমাকে পাঠিয়েছে কেন? এই কোরআনের জন্য। যারা দেবেন, যিনি দিবেন 5,000 টাকা, তিনি আমার সামনে আসবেন। আমি প্রথম মুসাফা তার সঙ্গে করব এবং তার জন্য প্রথম দোয়াটা করব। 5,000 টাকার দেনওয়ালা এই পুলিন্দা অত্র গ্রামে কেউ নাই গো ভাই। আল্লাহু আকবার। আশা করি আমি একটা লোক কমসে কম পাবো 5,000 টাকা। আল্লাহ আপনার উত্তম বিনিময় দেবেন, ইহকাল পরকাল মঙ্গলময় করবে। তারপরে মা বোনেরা যারা আছেন, আপনাদের ভিতর থেকেও যদি কেউ, এদিকে আছেন ভাই, এদিকে আছেন, মায়েদের ভিতর থেকে যদি কেউ পারেন, সেটাও নামটা পাঠাবেন, নামটা বলে পাঠান, আমি আপনাদের জন্য দোয়া করব। এদিকে আছেন, এদিকে আছেন, আপনি আমার কাছে আসেন। কি নাম ভাই?
আমি 10,000 টাকা লিখেছি, সেটা কালকে সকালে 10টার দিকে দেওয়ার কথা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 5,000 টাকা আমি 2-1 মাস টাইম নেবো। আল্লাহু আকবার। জি জি, আলহামদুলিল্লাহ। জিয়াউর রহমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটা জুড়ে বলুন লিল্লাহি তাকবীর। দেখেন 10,000 টাকা লিখিয়েছে, কালকে দিয়ে দিবে। 5,000 টাকা আবদার করেছি, বলছে হুজুর 2 মাস টাইম দিলে 5,000 টাকার সুবিধা হবে। মাদ্রাসা 2 মাস পরে কি পালিয়ে যাবে? সারা জীবন থাকবে মাদ্রাসা, যতদিন পৃথিবী থাকবে ততদিন থাকবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আপনারা যারা 2 মাস পরে দিবেন তারাও নামটা লেখাতে পারেন, হুজুর আমি 1 মাস 2 মাস পরে দিব। আমার জিয়াউর ভাই তিনি বললেন হুজুর আমি 5,000 টাকা দিব। দোয়া করছি। আল্লাহু আকবার। আমি জিয়াউর ভাইয়ের জন্য দোয়া করছি, এটাও বলছি আল্লাহ গো তুমি তোমার এই বান্দার কামাই রুজি রোজগারে বরকত দান করিও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আত্মীয় স্বজন দাদু দাদি নানা নানি যারাই মারা গেছে না কেন, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবরে জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দিও। বলি আল্লাহুম্মা আমিন। থাকতে পারলেন না, দেখেন মা দ্বিতীয় নম্বর মেয়েদের সোনার দান। এ দেখেন হাতের পলা, পলা বলে তো নাকি, হাতের পলা, সোনার হাতের পলা দিয়েছে। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। আল্লাহ গো তোমার এই বান্দি জানি না কি আশা নিয়ে দান করেছে, আল্লাহ হাতের পলা খুলে দিয়েছে। রব্বুল আলামিন এই দানের বদৌলতে তুমি তার জীবনের সমস্ত নেক উদ্দেশ্য পূরণ করে দাও। বলি আল্লাহুম্মা আমিন। এই বান্দির মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানি নানি যারা মারা গেছে এই বান্দির, আল্লাহ তুমি এই সোনার বদৌলতে তুমি তাদের কবরটাকে নূরে মানওয়ার করে দাও। বলি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাইজান 5,000 টাকা একটা চেয়েছি, দুটা চেয়েছিলাম, একটা পেয়েছি। 10,000 টাকা একটা চেয়েছিলাম, পাইনি, বাদ দিয়েছি। 5,000 টাকা দুজন চেয়েছি, একজন পেয়েছি। নাই কোনো আল্লাহর বান্দা গো। দ্বিতীয় নম্বর একটা 5,000 টাকার দাতা গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময়, রাত 1টা বেজে গেল, মাত্র 5 মিনিট টাইম বাকি আছে, 4 মিনিট টাইম বাকি আছে। ভাইজান আর কি আছে? 5,000 টাকা দেবেন। আমার মায়েরা যদি আপনাদের ভিতরে 3 নম্বর কেউ সোনা দিতে চান আপনারা দিয়ে পাঠান। আমি আপনাদের দিনী ভাই, আপনাদের ছোট ভাই, কারো ভাই হব কারো দাদা হব, আমি দোয়া করে দিয়ে যাবো ইনশাল্লাহ। নাজমুল হক, বাপের নাম নিজামুল, 10,000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ গো আলেমের সম্মান রেখেছে, আল্লাহ তুমি তার সম্মানকে বৃদ্ধি করো। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই কোরআনের জন্য 10,000 টাকা, কাল কিয়ামতের দিন সেই সকল সাহাবী যারা কোরআনের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, আল্লাহ তুমি নাজমুল ভাইকে তার সঙ্গে জান্নাত দিও। বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান 10,000 টাকাটাও হলো, 5,000 টাকায় একটা পেয়েছি। আর কোনো আল্লাহর বান্দা নাই, এখন পারবেন না, পরে দিবেন। আল্লাহু আকবার। কি মূল্য আছে জীবনের? জীবনের কোনো মূল্য নেই। 2 লাইন শোনায় আসামের। আসাম। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কিনো দাম, আছে কিনো দাম, হাজার ময়না উড়ি গলে নাই কোনো দাম, জীবন আছে কিনো দাম। হাজার ময়না উড়ি গল্প রিরল পাখি, আছে কিনো দাম, হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কিনো দাম। গাজাল বলিনি, জালসা করতে করতে গলা বসে আছে। ভাইজান সর্বশেষ সর্বশেষ উঠিয়েন না, দোয়ার অন্তিম পূর্বে একটু টাইম বাকি আছে। আপনারা যারা আছেন ভাইজান, যদি 5,000 টাকা না পারেন, অন্তত 1,000 টাকা করে টাকা, একটা 1,000 টাকা করে টাকা, একটা করে 1,000 টাকা 5টা লোক দেন, দোয়া করে দিয়ে চলে যাব। কালকে পস্তাবেন যে আব্দুর রহমান বলছিল যদি একটা 1,000 টাকা দিতাম একটু দোয়া পাওয়া যেত। কার দোয়া আল্লাহ নেবে কেউ জানেন না ভাইজান। একটা 1,000 টাকা মাদ্রাসায় দিবেন। নওয়াজ শরীফ 1,000 টাকা দেবে ভাইজান, নাম লিখে দেন নওয়াজ শরীফ, ওই যে চেহারাটা দেখে নেবেন। 1,000 টাকা কালকে দিবে, কালকে দিবে। আল্লাহ একটা পেয়েছে 1,000 টাকা, তুমি কবুল করো। বলি আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? আসগার আলী।
মা অসুস্থ আছে। আরে ডাক্তারের ডাক্তার কে? সবাই বলুন আল্লাহ। দোয়া করি আল্লাহ আসকার ভাইয়ের আম্মাকে তুমি দ্রুত আরোগ্য দান